ওটা বাবু ওই সাথে এটা দেখাবো যে ওইটা করছে। আচ্ছা তুমি ভালো। তো হ্যালো গাইস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও এখন আপাতত সুস্থ আছি, স্বাভাবিক আছি। আর দেশ দুনিয়ার অবস্থা, দেশ দুনিয়ার খবর খুবই খারাপ, আর সেটা নিয়ে আমরাও খুব বেশি দুঃখিত, এবং আমরাও সেই ব্যাপারটা সকলেই উপলব্ধি করতে পারছি যে যেসব মানুষের সাথে এইসব ঘটেছে, শুধু তারাই নয়, এই জায়গাটাতে আমার আপনার মতন অনেকেই থাকতে পারতো, এবং সকলের সাথেই এই এত দুঃখজনক একটা ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল ছিল। তো সেই সব বাধা, সেই সব দুঃখজনক ঘটনা সবকিছুই তো মিলেমিশে থাকবে, আর এটা নিয়ে আমাদের মনে হচ্ছে আগামী জীবন পথ চলতে হবে। আর সেসব হতে হতেই আপাতত আমাদের আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল, কারণ আমাদের আজকে 4 বছরের ওয়েডিং অ্যানিভার্সারি, বিবাহবার্ষিকী। আর সেটা আমরা উদযাপন সেভাবে এবারে করার কোনো ইচ্ছা নেই যে খুব বড়সড়ভাবে কিছু করি। আর সেই কারণেই আমরা একদম ছোটোখাটোর মধ্যে একদম ঘরোয়াভাবে, যেটুকু না করলে আমাদের স্মৃতিটা আমাদের কাছে মানে স্মরণীয় হয়ে থাকবে না, এরকম যাতে না হয়, তার জন্যই ছোটোখাটোভাবে আমরা একটুখানি অ্যারেঞ্জমেন্ট করেছি নিজেদের মতন করে, যেটাতে আমরা তিনজনেই তিনজনকার জিনিস সেলিব্রেট করব। আমরা দুজনে আমাদের বিবাহবার্ষিকী সেলিব্রেট করব, আর পিহু বড় হলে অবশ্যই দেখবে যে মা বাবা কেমন করে সেলিব্রেট করেছে। ওই যে ওর নাম নিয়েছি, ওই জন্য আমার দিকে তাকাচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওপরে টিভিতে, আজকে আমরা একটুখানি আমাদের দিনটাকে মেমোরেবল বানানোর জন্য আমাদের বিয়ের দিনটার যে ব্লগটা ছিল আমাদের, সেটা আমরা এখন দেখছিলাম। তো আমরা এখনো সামনে এখানে টেবিলটা রেখেছি, টেবিলটা ফাঁকা কেন সেটা এবার বলি। কারণ আমরা একটা কেক কিনে এনেছি, কিন্তু সেটা আমি এখন এখানে রাখতে পারছি না। তার একটাই কারণ কেকটা যদি একজন দেখে নেয় এখন, তাহলে এই যে কথাটা আপনাদের সাথে বলছি সেটা আর বলা হবে না। কারণ ওই কেকটা যতক্ষণ না ওকে এক পিস আমি হাতে ধরিয়ে দিতে পারছি, ততক্ষণ শান্তি নেই। তো আগে কেকটা এবার নিয়ে আসি, তারপর তখন প্রণব দেখি কি বলে। তো বলো, আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে তোমার কি বক্তব্য? যাই হোক, 4 বছর কেমন কাটলো? 4 বছর কেটে গেছে। 4 বছরই তো, 4 বছর হয়ে গেছে, ভুলে গেছে। যাই হোক, 4 বছরের মধ্যে আমরা অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি, সবকিছু মিলেমিশে আর কি। অনেক কিছু পেয়েছি বলতে বেশিটাই পাওয়াই বলতে গেলে, কারণ সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা, এই যে একটা দুষ্টু মিষ্টি মেয়ে পেয়েছি, ঠিক আছে, যে আমি বাড়িতে ফিরলে আমাকে প্রচণ্ড পরিমাণে জ্বালায়। তার সঙ্গে এই তো আছেই, কোনো টেনশন নেই। 4 বছর ধরে আছে, এখন সারা জীবন থাকবে, কোনো সমস্যা আমি নেই। 4 বছর নয়, বিয়ের আগের সম্পর্কটার কথা যদি বলো তাহলে সেটা 11 বছর, টোটাল মিলিয়ে হলো 15 বছর। একটা যুগ পেরিয়ে এসেছে, একটা যুগ পেরিয়ে গেছি। যাই হোক, 15 বছর ধরে সহ্য করা মুখের কথা নয়, অনেক বড় ব্যাপার। সে এখন যদি কেউ বলো যে কেন প্রণবের চেহারার এই হাল, তো সেটা হচ্ছে আমাকে সহ্য করতে করতেই হয়তো এই হাল হয়েছে নাকি? না না, সেরকম কিছু ব্যাপার নেই। আমি প্রথম থেকেই এরকম একটু রোগাটোগাই ছিলাম। ছিলে তো, কিন্তু বিয়ের পরে তো সবাই বলে নাকি ছেলেরাও বেশ শরীর স্বাস্থ্য কারণ ঠিকঠাক থাকে। পরিশ্রমটাও তো সবথেকে ব্যাপার। একদম মানসিক চাপ, যেটা হচ্ছে মেন হচ্ছে মানসিক চাপ। এই যে এই আছে, আবার তার সঙ্গে একটা সেই নিয়ে টেনশন, সবকিছু মিলেমিশে চলছে। তো বড় কথা হচ্ছে যে একটা জায়গা থেকে আমি উঠে এসেছি, এবং আমরা কলকাতায় আছি, সবাই জানো। তো কলকাতায় এসে এখানে সেটেল হওয়া বা পারিপার্শ্বিক মানুষের সঙ্গে পরিচয় হওয়া, আমার একটা যে চাকরি করছি সেখানেও বিভিন্ন পরিচিত, বা আস্তে আস্তে যেভাবে আমি এখানে ছাত্রছাত্রীদের সঙ্গে পরিচয় পেয়েছি, এটা কিন্তু অনেকটাই পাওয়া। আর সব কিছু এই পাশের সুদীপার হাত ধরে, ঠিক আছে। কারণ ও না থাকলে এতটা সাহস আমার আসতো না কখনোই, কারণ আমি তো গ্রামে বড় হয়েছি। হ্যাঁ, আমি সবসময় বাইরে থেকে কোর্স টোর্স যা করেছি আমি বাইরে থেকেই করেছি, না তাই বলে আমি খুব সাহস আছে, তাই বলে আমি খুব একটা দুঃসাহসিক কিছু করিনি বলে আমি মনে করি এটা নয়। কিন্তু হয় না যে কোথাও একটা কিছু কাজে নামতে গেলে একটা সাপোর্ট প্রয়োজন হয়, সেই সাপোর্টটা সুদীপা দেয় অবশ্য। তো আমাদের এই যে ভিডিওগুলো করে আসছি, এটা কটা ভিউজ আসে এগুলো ফ্যাক্টর আমার কাছে মোটেই করে না, কারণ এগুলো হচ্ছে আমাদের কাছে একটা মেমোরি হিসেবে থাকে। বিশেষ করে পিহুর কাছে কোনো ভিডিও যে আমরা পরবর্তীকালে দেখতে পারি, এইটা একটা ফোনে মেমোরি, বা এগুলো কিন্তু অনেক সময় ডিলিট হয়ে যায়, কিন্তু এটা একটা পার্মানেন্ট প্ল্যাটফর্ম যেখানে আমরা যখন খুশি আমরা দেখতে পারবো, এটাই ভালো লাগা। তো যাই হোক, যেমন বিয়ের ভিডিওগুলো আমরা পুনরায় দেখি, সেগুলো ভালো লাগে। যেমন এখানে এই যে চলছে, সেইভাবেই এগুলো দেখতে ভালো লাগে। তো
যাই হোক, অ্যানিভার্সারি আমাদের 4 বছর পূর্ণ হয়েছে। আমি আশা রাখি এই দুজনকে নিয়ে যাতে সারা জীবন এইভাবেই চালাতে পারি, আর তোমাদের ভালোবাসা যেন এইভাবেই পাই, যারা এইভাবে ভালোবাসছো আমার চ্যানেল। তো এইভাবেই চলতে থাকুক। আমরা পরবর্তীকালে এরকম অ্যানিভার্সারি ছোটোখাটো করেই পালন করব, কারণ খুব বড় করে পালন করার মতো আমাদের দুজনেরই সেরকম ইচ্ছা নেই। আর বর্তমানে পরিস্থিতি যা দেখতে পাচ্ছি সেটাও খুব খারাপ ব্যাপার, কারণ ঘুরতে টুরতে আমরা পছন্দ করি, ঘুরতে যাই, সেখানে এই সমস্ত জিনিস সত্যিই খারাপ লাগে। ভারতের জন্য এটা খুবই খারাপ দুঃখজনক ব্যাপার রয়েছে, তার মধ্যেই একটুকু নিজেদের মধ্যে এনজয় করছি একটুকু আর কি। তো যাই হোক, এবার আমরা কেকটা নিয়ে আসি, দিয়ে আমরা কেক কাটিং শুরু করব। আমাকে এই ভিডিওতে বেশি কিছু বলতে দেওয়া হলো না, ঠিক আছে? সেগুলো কিন্তু আমি বলবো, বাট পরে বলবো কি আছে। এই ভিডিওটা আর এই ব্লগে জানা হয় এরকমই থাকুক। উনি চলে গেছেন কেকটা আনতে, কারণ ওনারা তর্স হয়েছে না কেকটা আনার জন্য। দেখি কতক্ষণে নিয়ে আসে, আর নিয়ে আসার পর বিশেষ করে আমাদের এই পিহু রানীর কি রিয়াকশন হয় সেটা আগে দেখতে হবে। পিহু, তুমি বলো তো টাটা। এটা কি হলো? বলো বলো হ্যালো, তারপর বলো হাই। আচ্ছা, তুমি কেক খাবে? খাবে? কেক খাবে তো? কটা খাবে? 4 খাবে। এইটা করো না, ক্লিপ গুলো এখানে সাজিয়ে রাখো। ওই দেখো কি আসছে, দেখো। তো ফাইনালি আমাদের কেক চলে এসেছে। এটাই বলছিলাম, খুব ছোটর মধ্যেই কেক অর্ডার করেছি, এমন বড় সড়ো কিছু নয়। 3 জনের কত খাবো কারণ বলো? এটাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, পিহু পিহু আমার কাছে আমরা এসো। কেক কাটিং করছি। হাততালি। পিহু 4 হাততালি। বছরের অ্যানিভার্সারি। বাহ! হাততালি। হাততালি পিহু। চলো কাটো, ধরো। ধরো পিহু ধরো। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। এটা কি হলো? হ্যাপি অ্যানিভার্সারি টু আস। দাঁড়াও দাঁড়াও, এখানে রাখো, আমি খাই দিই সবাইকে প্রথমে। প্রথমে পিহু পিহু। মাকে। আমি হ্যাঁ, তারপরে ছাড়কে। ছা। একটু নিচে পড়ে গেল। ভালো খেতে কেকটা। এটাও বলতে রিভিউ দিচ্ছ? হ্যাঁ। এই নে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা যেটা হঠাৎ করে এসে যে তুমি এরকম কেটে ফেললে, একটা ফটো তো তোলা হলো না কেকটার। রাখো রাখো, এখানে জুড়ে দাও, যে ফটো তুলবো। ঠিক আছে, আজকের এই ভিডিওটা ব্লগটা এই পর্যন্তই। একদম। আমরা কেক খেতে শুরু করি। হ্যাঁ, খেতে পেয়েছি, ও পাচ্ছে না, থাকতে পারছে না। টাটা। টাটা। হ্যাঁ, খাবে তো তুমি। তুমি কোনটা খাবে? এইটা তুমি খাবে? আচ্ছা, তোমাকে